আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি, সবাই খুব উদ্বিগ্ন। এটি সরকারের ব্যর্থতা। তিনি আরো বলেন, সবাই আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো, প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে। বিএনপি মহাসচিব আরো বলেন, ক্ষমতায় এলে ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্সা আদায় করবে বিএনপি। পারস্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করা হবে বলেও জানান তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে এটা উদ্ধার করতে পারেনি। এইরকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায়। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে বলে শঙ্কা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। জামায়াত ক্ষমতায় গেলে নির্দিষ্ট কোনো রাষ্ট্রের দিকে না ঝুঁকে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক রাখবে বলে জানান দলের আমির। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না। গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। নির্বাচন কমিশনে তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। আজ নিষ্পত্তি হবে 141 থেকে 210 নম্বর আপিল আবেদন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজকের তালিকায় থাকা 70টি আপিল আবেদনের মধ্যে 36টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 19 জনের আপিল মঞ্জুর হওয়ায় নির্বাচনে অংশ নিতে তাদের আর বাধা নেই। নামঞ্জুর হয়েছে 13 জনের আপিল। 2 জনের আপিল আবেদন স্থগিত, অন্যজন প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। 4 কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত রয়েছেন। গত 3 দিনে জাতীয় পার্টির 19 জনের আপিল মঞ্জুর হয়েছে, নামঞ্জুর হয়েছে 4 জনের। দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মব করে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। 12ই ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকেই নির্বাচন করবে তাদের দল। জুলাই আন্দোলনে 30 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে এই 2 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আদেশ দেন। আগামী 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর আদেশ দিয়েছেন আদালত। জুলাই আন্দোলন চলাকালে কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। গত মঙ্গলবার অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে সালমান ও আনিসুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসারুল হক চৌধুরী। আজ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায্য বিচার চান। তবে প্রসিকিউশনের দাবি, অভিযোগ গঠনের অকাট্য প্রমাণ রয়েছে। জুলাই হত্যাযজ্ঞের তথ্য আড়াল করতে এই 2 আসামির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রংপুর রাইডার্সে দেওয়া 115 রানের টার্গেটে ব্যাট করছে সিলেট টাইটান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 107 রান।
এর আগে টসে হেরে ব্যাট করে 114 রানে অল আউট হয় রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নেমে দলের 6 রানে কাইল মায়ার্স ও তাহিদ হৃদয়ের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারকা সমৃদ্ধ রংপুর। জাতীয় দলের অধিনায়ক লিটন দাস 12 বলে 22 রান করে সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ 37 বলে 40 রান তুলে রংপুরের বিপর্যয় কাটানোর চেষ্টা করে। 17 রানে ইফতেখার বিদায় নেন। দলের 76 রানে 30 রানের পুঁজিতে রান আউট হন খুশদিল শাহ। সিলেটের বোলার নাসুম আহমেদ ও শহীদুল ইসলাম 3টি করে উইকেট তুলে নেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।